আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি লাড্ডু। মিষ্টির দোকানের মতো করে একদম লাড্ডু তৈরি করব, সেই মজা করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাড্ডু তৈরি করতে অলমোস্ট আমি 2 কাপের মতো বেসন নেব। দুই কাপ বেসনের সঙ্গে স্বাদমতো লবণ দিয়ে পানি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে পানি দিতে যাব না, তাতে করে পাতলা হয়ে যেতে পারে, আবার ঘন হয়ে থাকতে পারে। তাই আমি পরিমাণ মতো করে বুঝে বুঝে দিচ্ছি। যখনই এই লেভেলে আসবে তখন বুঝতে পারবো আমাদের ব্যাটারটা রেডি। এখন চলে যাব চুলায়, এটাকে পিঠা আকারে ভেজে নিব। চাইলে কিন্তু অনেক বেশি তেল দিয়ে ভাজা যায়, আমি অল্প করে তেল দিয়ে ভেজে নিব। এখানে কোনো সুন্দরের কোনো দরকার নেই। পিঠাকে যেই কোনো শেপে একদম লম্বা করেন, গোল করেন, যার যেমন ইচ্ছে তেমন করে এটাকে ভেজে নিতে হবে। শুধু মাথায় রাখতে হবে একটু মুসমুসে করে ভাজতে হবে। তবে মুসমুসে করতে গিয়ে আবার ফুলে ফেলবো না, কালো করব না, ব্রাউন কালার করব না। জাস্ট যেই রকম কালার দেখতে পাচ্ছেন এর থেকে হয়তো একটু হালকা 19-20 হবে। পিঠাটাকে যখন চুলা থেকে তুলে নিব তখন কিন্তু আর একটু মুসমুসে হয়ে যাবে। আমি এখন বিভিন্ন শেপে কিন্তু জিনিসটাকে তৈরি করে নিয়েছি। আমি নিজেও কিন্তু আগে জানতাম না এত সহজে লাড্ডু তৈরি করা যায়, এত সুস্বাদু হয়, এটা আমি আগে জানতাম না। আজকে ফার্স্ট টাইম করে অবাক হয়ে গিয়েছি। দেখতেই পেয়েছেন একদম ঠিক এরকম মুসমুসে করে ভেজে নিয়েছি। এখন প্রত্যেকটা পিঠাকে হাত দিয়ে ঠিক এভাবে ভেঙে নিব। আর একটু ঠান্ডা হলে একটু মুসমুসে হয়ে যাবে, ভাঙতে খুব সুবিধা। দেখতে পাচ্ছেন ঠিক আধা ভাঙা করে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড জারে। সেই দানা দানা লাড্ডু তৈরি করতে ঠিক এইভাবেই করতে হবে। তাই আমি পিঠাটাকে একদম দানা দানা করে ব্লেন্ড করে নিয়েছি। ওফ, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু সেই লেভেলের একটা লাড্ডু তৈরি হবে। ব্লেন্ড করা শেষ, একবারে হয়নি, আমি অনেকবার দিয়ে করে নিয়েছি। আপনারা চাইলে একবার দুইবার যতবার খুশি। একদম ঠিক এরকম একটু দানা দানা রেখেই কিন্তু ব্লেন্ড করতে হবে, একবারে মিহি করা যাবে না। তাতে করে দোকানের মতো করে একদম দানা দানা সেই লাড্ডু তৈরি হবে। এখন চুলায় চলে যাব, আর একটা ফ্যান বসিয়ে দিব সঙ্গে চিনি। মিষ্টিটা হচ্ছে যার যার ইচ্ছা মতো, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করেন। আমি যদিও মিষ্টি লাভার, তবে অত বেশি মিষ্টি না, হালকা মিষ্টি হলেই চলবে। 1 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে ঘন করে নিয়েছি। যখন একটু আঠালো হয়েছে তখনই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই বেসনের পিঠাগুলো ভেঙে রাখা, যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ। এখানে বড় দেখে একটা চামচে, টেবিল চামচ দিয়ে বড় করে 1 কাপের মতো, না হলেও আধা কাপের থেকে একটু বেশি হবে, গুঁড়ো দুধ দিয়েছি। এখন হচ্ছে ঘি দিয়েছি 2-3 টেবিল চামচের মতো, দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখনই এই লেভেলে এসেছে এখনই বুঝতে পারছি লাড্ডু বানানোর জন্য একেবারে তৈরি। হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে ভালো করে এটাকে গরম গরম, হালকা গরম থাকাকালীন কিন্তু এটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর ঝুরঝুরে হয়ে যাবে, বানাতে পারবো না। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখলেই কিন্তু অনেক সুন্দর করে লাড্ডু তৈরি হয়ে যাবে, দোকানের থেকেও বেশি মজাদার। কিন্তু খরচ কিন্তু খুবই কম।
দেখতেই পাচ্ছেন একদম ঠিক এরকম করে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। শেপটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো, অনেকে অনেক সুন্দর করে গোল করবেন, অনেকে অনেক রকম করে গোল করবেন। আমি কিন্তু ঠিক এরকম করে করেছি যাতে লাড্ডু একটু আঁকাবাঁকাই থাকে, লাড্ডু দেখতে কিন্তু এরকম হয়, একেবারে সমান হয় না। তো আজকে আমি মজা করে 1 কেজি লাড্ডু বানিয়ে ফেলেছি। 1 কেজির থেকেও বেশি হবে, এখানে অনেক বড় বড় ছিল। ও ফার্স্ট টাইম লাড্ডু বানিয়ে এত বেশি খুশি, একেবারে দোকানের থেকেও বেশি মজার হয়েছে এবং হচ্ছে বানাতেও খুব সহজ হয়েছে। তাই আমি আজকে অনেক বেশি খুশি। আমার বাসায় সবাইকে আজকে মিষ্টি লাড্ডু বানিয়ে খাওয়াচ্ছি। একটা ভেঙে দেখাই আপনাদের কত মজার হয়েছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন ভেতরে কেমন সুন্দর হয়েছে, একদম দানা দানা সেই দোকানের লাড্ডুর মতোই হয়েছে। খেতে কিন্তু দোকানের থেকেও বেশি মজার হয়েছে। আমি যেহেতু আপনাদের খাওয়াতে পাচ্ছি না, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভেঙে যে কতটা সুন্দর হয়েছে। এরপর থেকে আমি প্রত্যেক সপ্তাহে একদিন হলেও বানিয়ে লাড্ডু খাওয়াবো সবাইকে, আমি নিজেও খাবো। আমি কিন্তু মিষ্টি লাভার, আমার মতো যারা মিষ্টি লাভার আছেন একটা কমেন্ট করে যাবেন আজকের লাড্ডুটা কেমন হয়েছে। আমি খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আমার কিন্তু মিষ্টি দেখে আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে আগে তাড়াতাড়ি আমি খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে বকবক করি। ও সেই লেভেলের একটা লাড্ডু। তবে আজকের মজার লাড্ডু কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেছেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখতে পেয়েছেন খুব অল্প উপকরণ দিয়ে এত মজা করে লাড্ডু তৈরি করে ফেলেছি। অলমোস্ট আমার 2 কাপ বেসন দিয়ে 1 কেজির থেকেও বেশি লাড্ডু তৈরি হয়েছে। আর মিষ্টির দোকান লাগবে না যাওয়া, বাসায় বসে বসে এরকম লাড্ডু বানিয়ে খাবো এবং গেস্ট আসলে গেস্ট আপ্যায়ন করব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি করা যায়, গেস্ট বসিয়ে রেখেই বানানো যাবে। শুধু বেসন আর হচ্ছে চিনি, এই দুটো জিনিস থাকলেই আমরা তৈরি করতে পারবো মজাদার এই লাড্ডু। আশা করছি আজকের লাড্ডু আপনাদের অনেক বেশি মন কেড়েছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওর পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।